সিঁদুরের মূল্য সিরিয়ালের ৩৯৭তম পর্ব দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আমরা দেখব অর্জুন আর বড় ঠাম্মি অনামিকার ঠাম্মি আর কাকার ছদ্মবেশে বাড়িতে আসে। এদিকে তখন এক ডঙ্গি বাবার ছদ্মবেশে এক লোক এসে বাড়ির সবার সামনে বলছে অনামিকা গহনা চুরি করেছে, ওই করেছে। তখন বাড়ির সবাই অবাক হয়ে যায়। এরপর মিস্ত্রি সহ বাড়ির সবাই অনামিকার ঘরে আসে। সেই সময় তখন বড় ঠাম্মি অনামিকার ছদ্মবেশী ঠাম্মি রূপে বলতে লাগে, আমার নাতি চুরি করিনি, আমি প্রমাণ করে দেব। এই বলে আলমারি খুঁজতে লাগে, পায় না। এরপর তখন ঠাম্মি মিষ্টিকে শুনিয়ে বলছে, দেখেছো আমার নাতি কিছু চুরি করেনি, কোনো প্রমাণ নেই। সেই সময় তখন অনামিকাও বলছে, দেখেছো আমরা বলেছিলাম না আমাদের কাছে হার নেই। তখন মিষ্টি অনামিকার কাছে এসে বলছে, বুদ্ধু, বেবাকুফ, বেশরম, বেআক্কেল, এটা তোমার দাদিমা তোমাকে বলতো তাই না অনামিকা? যদি চুরি করেই থাকো তাহলে কি তুমি ওটা যেখানে সেখানে রেখে দিতে না, তাই না? ওটা তুমি একটা ভালো জায়গায় রাখতে, তাই না? এই বলে তখন মিস্ত্রি অনামিকার বেড সহ অন্যান্য জিনিস, ফুলের টব খুঁজতে লাগে আর বলতে লাগে, এখানে রেখেছো, ওখানে রেখেছো। এরপর তখন মিস্ত্রি খুঁজে পায় না। সেই সময় তখন মিস্ত্রি চিন্তা করতে লাগে। এদিকে তখন অনামিকা মুচকি হাসতে লাগে। এরপর মিস্ত্রি ফ্যানের সুইচের কাছে গিয়ে বলতে লাগে, হাই মাম্মি, কি করব কিছুই তো বুঝতে পারছি না। তখনই মিস্ত্রি ফ্যানের সুইচে হাত রাখে। সেই সময় তখন অনামিকা তা দেখে চিৎকার দিয়ে বলে ওঠে, আরে ফ্যান চালিও না। তখনই দেখা যায় ফ্যান চালু হয়ে যায়। সেই সময় ফ্যানের পাখার উপর থেকে সেই হাড়টি অনামিকার গলায় এসে পড়ে। তখন বাড়ির সবাই অনামিকার গলায় সেই হাড়টি দেখে অবাক হয়ে যায়। সেই সময় তখন মিস্ত্রি রেগে অনামিকার কাছে এসে কিছু বলতে যায়। তখনই অনামিকা ভয়ে ঘাবড়ে যায় আর মাথা নিচু করে ফেলে। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন।